তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যেই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া বিভ্রান্ত করার এবার চেষ্টার অভিযোগ। সিবিআই এর নজরে রয়েছে কেস ডায়েরি। সিবিআই আধিকারিকদের বিভ্রান্ত করার অভিযোগ উঠছে। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। অভিযোগ টালা থানার বিরুদ্ধে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, তদন্ত প্রক্রিয়া বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগ উঠছে এই টালা থানার বিরুদ্ধে, ওসি ইতিমধ্যে গ্রেফতার। আরো বিস্তারিত জানবো বিষয়টা। একবার দেখো, ঐন্দ্রিলা টালা থানার ওসিকে যে অ্যারেস্ট করা হয়েছে, সেই অ্যারেস্টের পিছনে যে কারণ সিবিআই এর হাতে উঠে এসেছে, তার মধ্যে মেন কারণ হলো যে এই টালা থানার ওসি অভিজিৎ মন্ডল যখন ঘটনার খবর পেলেন, তার পরবর্তী ক্ষেত্রে তিনি তার একজন সাব ইন্সপেক্টরকে স্পটে পাঠালেন এবং সাব ইন্সপেক্টরকে স্পটে পাঠানোর পর তিনি যে রিপোর্ট পেলেন, তার বেসিসে কেন তিনি সুমোটো এফআইআর দায়ের করলেন না, সেইটা যেমন একটা বিষয়। তার পাশাপাশি একাধিক ক্ষেত্রে দেখা গেছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা দেখছেন যে টালা থানার এই ওসি তিনি ভুল বয়ান দিয়েছেন, মিসলিড করেছেন এবং তদন্তকারী আধিকারিকদের বিভ্রান্ত করেছেন, তদন্তকে ভুল পথে চালনা করার চেষ্টা করেছেন। তৃতীয়ত হচ্ছে টালা থানা এবং এসআইটি যে ইনভেস্টিগেশন করছিল, সেই ইনভেস্টিগেশনের যে কেস ডায়েরি ইতিমধ্যেই সিবিআই এর কাছে এসেছে, সেই কেস ডায়েরিতে এমন অনেক এরর পাওয়া গেছে যা কার্যত কিন্তু সিবিআই এর তদন্তকারী আধিকারিকদেরকে হতবাক করেছে যে একটা ইনভেস্টিগেশন এজেন্সি কলকাতা পুলিশ তারা তদন্ত করছে, তারা কিভাবে এই এরর গুলো রাখলো এবং সেই এরর গুলো কিন্তু মারাত্মক এরর, এমনটাই কিন্তু সিবিআই মনে করছে। ইতিমধ্যেই যদি দেখো, টালা থানার ওসি, আরজিকর আউটপোস্টের ওসি ছাড়াও কিন্তু কলকাতা পুলিশের বেশ কয়েকজন শীর্ষ স্তরের আধিকারিক, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জেনারেল ডায়েরি করা হয়েছিল তাতেও গোলমিল রয়েছে। সিবিআই আধিকারিকদের এবার বিভ্রান্ত করার অভিযোগ, তদন্ত প্রক্রিয়ায় বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগ উঠছে টালা থানার বিরুদ্ধে। ধন্যবাদ অর্ণব তোমাকে। বাম আমল আমরা দেখেছি, এরপরে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কতটা অধঃপতন হয়েছে। দু রকম লিস্ট সূর্যকান্ত মিশ্র তখন হেলথ মিনিস্টার, তার কাছে প্লেস করা হয়েছিল। একটা ছিল সিনিয়রিটি লিস্ট, একটা ছিল মেরিট লিস্ট। তিনি বলেছিলেন গো বাই দ্য মেরিট লিস্ট এবং সেই জন্যই আমি তখন ডাইরেক্টর হয়েছিলাম বিজেপি। এই যে ঘটনাটা চলছে, এটা একটা অবক্ষয়। এটা কি অ্যাকচুয়ালি একটা পিরামিড, না আসলে আপনারা এখন যেহেতু হাতি কাদায় পড়েছে, আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ে আসলে সেই হাতিটিকে আক্রমণ করার চেষ্টা করছেন? এটা শুধু চিকিৎসকদের আন্দোলন যদি হতো তাহলে এত মিথ্যে কথা, এত কিছু বলতে হতো না প্রশাসকদের।